আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে 450 জন কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, পরিচালক আলতাফ হোসেন সরকার, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মহন্ত সহ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা। মালয়েশিয়ার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের আগমন উপলক্ষে সংবর্ধনা ও 31 দফা মত বিনিময় সভা হয়েছে। রাজধানীর কুয়ালালামপুর বুকেত বিনতাং রেস্টুরেন্টে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপির সমর্থক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রমজান। দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রাজধানীতে। লালবাগ কেল্লার মোড়ে হাজী দেলোয়ার মাঠে 24 নং ওয়ার্ড এর কর্মসূচি আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন সহ অন্যরা। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রাজধানীতে। ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করে শিল্পাঞ্চল থানা কৃষক দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সহ অন্যরা। কোনো অংশীজনের সাথে পরামর্শ না করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্তকে অন্যায্য এবং অদূরদর্শী বলে মন্তব্য করেছে এবি পার্টি। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যখন আওয়ামী লুটেরাদের ধ্বংস করে দেওয়া অর্থনীতি পুনরুদ্ধারের আয়োজন চলছে, সে সময়ে মধ্য ও নিম্নবিত্ত স্বল্প আয়ের নাগরিকদের উপর এ ধরনের পরোক্ষ কর বোঝা। এ সময় বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউআইইউতে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর এমেরিটাস ডক্টর এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশিম মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে দিনব্যাপী জাপানি কালচারাল ডে উদযাপিত হয়েছে। জাপানি ভাষা বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী 30টি ইভেন্ট আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মামুন আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাপানি দূতাবাসের জনসংযোগ বিভাগের প্রধান কেন কমিনে। ইকেবানা ঢাকার চ্যাপ্টারের প্রেসিডেন্ট মিচ কাজুও হোসামি। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আফসার কামাল। সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ আনসারুল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।